দেশের কিশোররা কেন বেপরোয়া? কেন তারা আইন হাতে তুলে নিতে দ্বিধা করছে না? কেন তারা সংঘবদ্ধ অন্যায় করছে? ছবিতে যে কিশোরটিকে দেখছেন আপনারা, তার নাম রিফাত মণ্ডল সৌরভ। বয়স মাত্র ১৬ বছর। দশম শ্রেণীতে অধ্যয়নরত সৌরভ গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার নাকাইহাট বহুমুখী উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণীতে অধ্যয়নরত সৌরভ করেছে একটি নৃশংস হত্যাকাণ্ড। এই কিশোর সৌরভ হত্যা করেছে গোবিন্দগঞ্জ উপজেলার নাকাইহাটের শীতল গ্রামের ব্যবসায়ী নজরুল ইসলামকে। গলা কেটে হত্যা করেছে এই কিশোর সৌরভ। সে জবানবন্দি দিয়েছে, পুলিশের কাছে সে ধরা পড়েছে। কিন্তু কেন বাংলাদেশের কিশোররা এরকম অপরাধ করছে? গাইবান্ধার গোবিন্দগঞ্জে সম্প্রতি অনেকগুলো হ্যাকার ধরা পড়েছে। তারা বয়সী কিশোর, এবং কিশোর গ্যাং তো সারা বাংলাদেশে আলোচিত। বর্তমানে এটা গবেষণার দাবি রাখে, কেন কিশোররা এরকম নৃশংস অপরাধে জড়াচ্ছে। গোবিন্দগঞ্জ থানার ওসি বুলবুল ইসলাম তিনি এই কিশোরের নৃশংসতার যে বর্ণনা দিয়েছেন তা আগে শুনুন। ফোন করে যে তার কাছে বাকি টাকা রয়েছে ১১০০ টাকার মতো, সেই ৫০০ টাকা ফেরত দিবে বলে তাকে ডেকে নিয়ে যায় এবং তার বাড়ির রাস্তায় তাকে কৌশলে ক্লোরোফর্ম মেশানো একটা রুমাল আর নাকে শুকে তাকে অজ্ঞান করে এবং কাঁচা রাস্তার ঘাসে পরিত্যক্ত জায়গার মধ্যে ফেলে রাখে। তার কাছে থাকা ফেসবুক এবং নগদ এবং বিকাশ সরবরাহ করার জন্য যে মোবাইল দুটি ছিল, স্মার্ট মোবাইল হল, সেই মোবাইল দুটি নিয়ে নেয় এবং তাকে ধারালো অস্ত্র দিয়ে গলায় আঘাত করে, জখম করে ঘটনাস্থলেই মিসেস নজরুল মারা যায়। পরে পরে মাথার মধ্যে একটা জিনিস কাজ করে, মানে রাগান্বিত হয়ে যায় যে কেন তাকে একবারে এই জরিমানাটা করা হলো, যদিও এই সেই ঘটনা সংশ্লিষ্ট ছিল। এর পিছনে কাহিনী, সৌরভ একজন স্টুডেন্ট, সে নাগাঘাট হাই স্কুলের দশম শ্রেণীর ছাত্র। পাশাপাশি সে গাইবান্ধা শহরে থেকে একটা কোচিং সেন্টারে কোচিং করে এবং আবাসিক থেকে গাইবান্ধায় অবস্থান করে। গত পরশুদিন রাত্রে সে নামাজ পড়ার অজুহাতে কোচিং সেন্টার থেকে বের হয়ে আসে এবং পূর্বে যে তার আক্রোশ সেটাকে চরিতার্থ করার জন্য তার ব্যাগের মধ্যে একটি ধারালো চাকু এবং অজ্ঞাত একজন রিক্সা চালকের মাধ্যমে ক্লোরোফর্ম জাতীয় নেশা জাতীয় পদার্থ সেটা সে ক্রয় করে নিয়ে আসে। সেটা নিয়ে আসার পরে ঘটনাস্থল শীতল গ্রামে আসে, যেটা তার নিজের জন্মস্থান। সেখানে আসার পর এই ব্যবসায়ী নজরুল ইসলামের সঙ্গে রাত ১২টার পরে যোগাযোগ করে। যোগাযোগ করার পরে সে দোকান বন্ধ করে তার সঙ্গে দেখা করলে সে কৌশলে ক্লোরোফর্ম মেশানো রুমালটা তার মুখের মধ্যে দিয়ে তাকে অচেতন করে এবং কিছু দূর নিয়ে গিয়ে তাকে একটা ফাঁকা প্রত্যেকটা মাঠের মধ্যে ধারালো অস্ত্র দিয়ে তার গলা কেটে থাকে হত্যা করে এবং তার কাছে থাকা রিলোড এবং বিকাশ পরিচালনার জন্য যে স্মার্টফোন ছিল, সেই স্মার্টফোন নিয়ে যায়।